আসসালামু আলাইকুম। ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে নিউ ইয়র্ক পোস্টে একটা আর্টিকেল দেখলাম যেখানে পুরুষদের যে চুল পড়ে যায় এবং সেটার জন্য যে মেডিসিনটা নিয়ে থাকেন, যেমন ফিনাস্টেরাইড, এবং সেটার জন্য কী পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে সেটা নিয়ে কথা বলবো। ফিনাস্টেরাইড হচ্ছে যে 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর। এটা কি? 5 আলফা রিডাকটেজ হচ্ছে যে যেটি আমাদের টেস্টোস্টেরনকে কনভার্ট করে ডাইহাইড্রোটেস্টোস্টেরন করে থাকে। তো আমরা পুরুষেরা সাধারণত টেস্টোস্টেরন ধরে রাখার জন্য চেষ্টা করে থাকি, তাই না? তো এটা যদি ইনহিবিট করে এই মেডিসিনটা, তাহলে টেস্টোস্টেরন একটু বাড়ার সম্ভাবনা আছে, তাই না? তো এটি একটি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যখন আমরা হেয়ারের জন্য ব্যবহার করে থাকি, যাতে আমরা এই যে আমার মতো একটু হেয়ার লস হয়ে গেছে, যারা এই ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি, তাদের ক্ষেত্রে অনেক সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে। তারপর আপনার মেল প্রাইভেট পার্টটা শ্রিঙ্ক হয়ে যায়, তারপর লিবিডো কমে যায়, তারপর সেক্স ড্রাইভটা কমে যায়, এবং সেটা অনেক সময় পার্মানেন্টলিও হতে পারে। এরকম একটা নিউজই আজকে নিউ ইয়র্ক পোস্টে দিয়েছে যে এই ওষুধটি উনি টেলিমেডিসিন ডাক্তার থেকে ইন্টারনেটে বিভিন্ন যে ওয়েবসাইট আছে, আমি বলা এটা ঠিক হবে কিনা জানি না, এর জন্য প্রাইভেসির জন্য, তো ওদের থেকে নিয়েছে এবং এরপরে যে সাইড এফেক্টগুলো হয়েছে সেটার কথা বলেছেন। তো এফডিএ কিন্তু ওয়ার্নিংও দিয়েছেন যে এই মেডিসিনটা নিলে অনেক সময় এই ধরনের সেক্সুয়াল বিভিন্ন ধরনের ডিসফাংশন হতে পারে, প্লাস আরেকটা জিনিস, অনেক সময় তো ডিপ্রেশন হয়ে থাকে। এবং এফডিএ কিন্তু এটাও বলেছেন যে এই মেডিসিনে অনেকের সুইসাইডাল থটসটা বেড়ে যায়, কারণ ডিপ্রেশন হলে মানুষ অনেক সময় সুইসাইড করার জন্য চিন্তা ভাবনা করে থাকে। তো সুতরাং মাথার চুল গজানোর জন্য এই মেডিসিনটা নিতে গিয়ে যদি আপনার সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে, সেটি আপনিই বিবেচনা করবেন। আরেকটা হচ্ছে যে এই মেডিসিনটা কিন্তু আমরা প্রস্টেট এনলার্জমেন্টের জন্য দিয়ে থাকি, এবং এটি দেখা গিয়েছে যে প্রায় 20% প্রস্টেট এনলার্জমেন্টকে শ্রিঙ্ক করতে পারে। তো যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়ে থাকেন, তার বিকল্প হিসাবে ফ্লোমেক্স, হ্যাঁ, বা অন্য কোনো প্রস্টেট মেডিসিন দেওয়া যায় কিনা আপনারা আপনাদের প্রপার্টির সাথে আলাপ করবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।